খুলি, শিঙা লাগাই, রস ভাত খুলি। এই এই যে সিঙ্গা লাগানি আলা ম্যাডাম। আর আইতেছি, দাঁড়ান, আইতেছি। কি হয়েছে? আমার তো সিঙ্গা লাগানি লাগবে, ঠিক আছে? তো কেবা কি আপনার বেতন? আরে কোনো সমস্যা নাই, আমার কাজই হলো রস ভাত খোলা, শিঙা লাগানো। তো আপনি কোনে লাগানো লাগবে দেখি, দাঁড়ান। আর এখানে এখানে দেখান যাবে না, তাহলে বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে? হ্যাঁ, বাড়ির মধ্যে গেলে কিন্তু বিজেট বেশি। আরে বিজেট যা লাগে আমি তাই দেবো, ঠিক আছে? কিন্তু এখানে তো দেখান যাচ্ছে না, রুমের মধ্যে দেখান লাগবে আমার। আচ্ছা চলেন, ঠিক আছে। আচ্ছা চলেন। আসেন, এই যে আপা, এই রুমে আসেন। রুমে যাওয়ার লাগবে? আপনি তো কইছিলেন যে বাড়ির ভিতরে, রুমের কথা তো বলেন নাই। আরে আপা আমি বলি, আপনি বাইরে দেখানে গেলে তো আমি বাইরেই দেখাইতাম নাকি? তাহলে তো আপনি বাড়ির মধ্যে নিয়ে আসতেন না। আমার রুমে দেখান লাগবে। আমার যে জায়গায় সমস্যা, ঠিক আছে, আসলে এই সমস্যার কথা কি বলবো, লোকজনের মধ্যে বলা যাবে না, ঠিক আছে? আর সেই জন্য রুমের মধ্যে আমার সমস্যাটা আপনি খুলে মিলে বলবো, তারপরে যদি আপনি কাজ করে দিয়ে পারেন, যা চান তাই আমি দেবো আপনি। আচ্ছা ঠিক আছে, চলেন। আসেন, আর আসেন ম্যাডাম। আসেন, এই যে এখানে বসেন, তারপরে আপনি খুলে মিলে কই, তারপরে আপনি কাজ করেন, ঠিক আছে? আচ্ছা শোনেন, মেলা হলো আমি একটা পেশাল পারতেছি, খালি আপনি একলা দেখলে আমার পেটের ভাত জুটবি না, তাই আপনি আরে কি করবেন ম্যাডাম তাড়াতাড়ি। শুনেন, কাজের মতো কাজ যদি করা যায়, ঠিক আছে, এক জায়গা থেকে আপনি মাইনে পুষা যাবেন, ঠিক আছে? আপনি যদি আমার কাজটা ঠিক মতো করে দিতে পারেন, ঠিক আছে, আপনি যা চান তাই আমি দেবো। টাকা লাগে, গয়না লাগে, যা লাগে। আমার গয়নার একটু দরকার নেই, আমার শুধু টাকা দিলে হবে। আপনি কোথায় সমস্যা দেখান? আরে ম্যাডাম এত অস্থির হয়ে গেছেন কি জন্য? এত দূর থেকে হাইটে আইছেন, একটু দমলেন, তারপরে আমি সব বিস্তারিত খুলে বলতেছি, ঠিক আছে? যেহেতু আপনার সহ্য হচ্ছে না, ঠিক আছে, মনে হয় যে রুগী আপনিই বড়, ঠিক আছে, আমার সাথে রুগী আপনিই বেশি। তে যাই হোক, এই যে আমি এখানে শুলাম, ঠিক আছে, আপনি হলো আমার চিকিৎসা করেন। বুঝলাম না, শুয়ে শুয়ে কি রকম চিকিৎসা হবে? আরে ম্যাডাম আপনি তো বলতেছি সমস্যা দেখে তো আমি রুমে নিয়ে আসলাম আপনাকে। আপনি এত কথা কন কি কম? সমস্যা কোথায় দেখায় না দিলে আমি বুঝবো কি করে? সমস্যা তো আপনি কবে খুলি, আমি একজন তো শুইনি। এখন আপনি আমার সমস্যা আমি করছি, আপনি কাজ করেন। দূর দেখে আপনি সমস্যা। সিঙ্গা বাই করেন। আমি এরকমের লোক দেখেছি, জীবনে মেলা লোক চিকিৎসা করছে, কিন্তু এরকমের লোক দেখিনি যে শুয়ে শুয়ে চিকিৎসা, তা আবার বিছনার মধ্যে। আচ্ছা আপনার সমস্যাটা কোথায় আসলে, সত্যি করে বলেন তো। একটু আগে আসেন, ফাঁকা থেকে কি আপনি সব খুলে বলা যায় নাকি? সমস্যা পা আর এবার করতেছেন কে? আরে শোনেন, আমার তো সমস্যা, ঠিক আছে, কোনোটাই না, ঠিক আছে, কিন্তু রুমের মধ্যে কি জন্য নিয়ে এসে আপনি কি কিছুই বোঝেন না? ছাড়েন, হ্যাঁ? আরে হাত ছাড়েন। আরে হাত ছাড় মানে? আপনি কি মনে করছেন আমারে? কি মনে করবো? যে পোক খসায় রস ভাত খুলি জন্য কি আপনি মনে হয় যে আমরা দেহ বিক্রি করি? আরে ম্যাডাম শোনেন, এগুলি করে আপনি কয় টাকা পান? তাছাড়া বরঞ্চ আজকে আমার সাথে সময় দেন, ঠিক আছে? আপনি সারাদিনে যা ইনকাম হয় তার সাথে আমি 3 ডবল দেবো। ধরেন না আপনি 1000 টাকা পান সারাদিনে এই গ্রাম বেড়া বেড়া। তাছাড়া কাম কি আছে আমার সাথে? মাত্র ঘন্টাখানেক সময় দেন, আপনি 4-5 হাজার টাকা দিয়ে দেবো, আপনি চলে যান, কেউ দেখলো না। এই জন্যই তো রুমের মধ্যে নিয়ে আসলাম ডেকে। শোনেন, সারাদিন যদি 1000 টাকা, সারাদিন যদি 100 টাকা পাই, তাহলে ওটা আমার লাখ টাকা সমান। আপনার এই অবৈধ পথের টাকা আমার লাগবে না। আরে ম্যাডাম কই যা, একবার যেহেতু রুমের মধ্যে নিয়ে আসি, ঠিক আছে, তাই বেশি করলে কিন্তু চলবে না, ঠিক আছে? তাই ঝামেলা না করে আমার কথা রাজি হয়ে যান। আর যদি ঝামেলা করেন তাহলে কিন্তু আমি অন্য পদক্ষেপ নেব। ছাড়েন, ঝামেলা আপনি আমার সাথে করেন না। যে ঝামেলা আপনি আমার সাথে করেন, তাহলে এর সাথে ঝামেলার কোনো কিছু নেই, কারণ আমরা হলো বাইরের জাত, আর আমরা এমন কোনো কিছু নেই যে আমরা করতে পারি না। আরে এত ঝ্যানটা আমার কি জন্য বারবার? আপনি শোনেন, আপনি পুষাচ্ছে না, আপনি যা লাগে আমি তো বলছি, আপনি তো বলছেন যে রুমের মধ্যে গেলে আপনি বিল বেশি দেওয়া লাগবে। আমি তো বলছি বিল আপনি যা লাগে আমি তাই দেবো। যে আমার কাজ করবেন না আপনি, না না কাজ করেই আপনি চলে যাবেন।
হ্যাঁ আমি কাজ করতে আইছি, তাহলে কিন্তু কাজ আমি করেন। অবৈধ কাজ করতে আসি না, আমি বৈধ কাজ করতে আইছি। আরে ম্যাডাম, আপনি কিডা বলিছে অবৈধ কাজ? আপনি তো বৈধ কাজই করাবো। আচ্ছা কোনটা আপনি বৈধ কাজ দেখি না? এই যে আমি শুনলাম আপনি দেখেন আমার এই যে মেশিন এখানে সমস্যা, ঠিক আছে, এই জায়গা ব্যথা জিলিক পারে। তো এইটা কোনো কথা যে আমরা ওইখানে দেখবো, ওইখানে কি আমাকে দেখা? আমরা হাত পায়ে কোনো জায়গায় কোনো কিছু হলে দাঁতের সমস্যা হলে দেখি, কিন্তু আমরা তো আপনার ওই জায়গায় দেখি না। আরে এই জায়গায় তো আমার সমস্যা দেখি তো আপনি রুমের মধ্যে নিয়ে আসি, তাই দেখেন কি করা যায়, ভালো করে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আপনার এই রস বাত খোলার থেকে এটার রেজাল্ট যা আলাদা। আমি তো বলছি বিজেটলি আপনি কথা করেন না, টেনশন নেই, আপনি যা লাগে আমি তাই দেবো। আপনি আমার দেখেন। ওরে সর্বনাশ! আচ্ছা, আপনার এত বড় জিনিস না, হুম। কেমনে টানেন আপনি? আরে যার শরীরে যেটা তার আর হলে কোনো সমস্যা না, ঠিক আছে? ওই যে মুশির সিং আছে না, মুশির সিং, মুশির হলে কোন কিন্তু ইয়ে লাগে না। তারপরেও কিন্তু আমার একটু সন্দেহ হয়, এটা কি আসল না নকল, একটু ধরে দেখবো? আরে ধরে এলা আপনি যেম্মা মনে হয় শ্যাম্মা দেখেন। কিন্তু তারপর আমার মনে হচ্ছে এটা ডুপ্লিকেট, আপনি খালি মেয়ে মানুষের ভয় দেখানোর জন্য সাথে করে রাখেন। আরে ম্যাডাম, ডুপ্লিকেট অরিজিনাল আপনি দেখেন। আপনার মনে হয় চয়েস তাই না? মন চাচ্ছে কিছু। সহায় হয় নাই, কিন্তু আমার তো মনে করেন যে ভয় লেগে গেছে যে এত বড় জিনিস কি মানুষের সঙ্গে আচ্ছা, থাকে। আর একটা বার চেক করে দেখেনি তো অরিজিনাল আর একটা বার দেখলে আমি দাঁত লেগে যাবো, একবার দেখছি এটাই যথেষ্ট, তা আমার পক্ষে সম্ভব না আপনি চিকিৎসা করা, বুঝছেন? আরে ম্যাডাম শোনেন, আপনি যেহেতু আমার জিনিসটা দেখে আপনার পছন্দ হয়েছে, তাইলে নেন, আপনার এই জায়গায় আমার এই জিনিসটা দেই। দেখেই আত্মাস লেগে যাচ্ছি, তাহলে আর নেবো কিভাবে? শুনেন, আমি একটু আগে কি বলছি যে আমরা ইজ্জত বিক্রি করতে আসি না, আর যদি বিক্রি করি তাহলে সেভাবে বিক্রি করি, বুঝেন না? আরে ম্যাডাম, 2-4-5 হাজার টাকার জন্য না। আচ্ছা কয় টাকা দেওয়া লাগবে? আপনি তো বলছি টাকা আলে আপনি প্রশ্ন করেন না, আপনার যা লাগে আমি তাই দিতে চাইছি। আপনি এত কথা কন কি জন্য? টাকার সাথে যে কথা করেন না, আপনার যা লাগে আমি তাতে আমি রাজি। বুঝলেন? আপনি শুরু করেন। একটু দেখে শুনে দিয়েন যা, কারণ আমি আচ্ছা তো দেখলাম যাকে জিনিসটা কত বড়, তাই না? আচ্ছা, ঠিক আছে, দেখে শুনি। এই তো ম্যাডাম। আরে আরে অল্পই দিচ্ছি, ঠিক আছে, সমস্যা নেই। একটুখানি কি টাকা নেবেন, 16 আনা কাজ দেবেন না? ওহ, ওরে শোনেন, আচ্ছা যাক, কাজের কাজ হয়েছে, তাহলে আপনার টাকাটা দিয়ে দেই, আপনি চলে যান গা। আচ্ছা টাকা আমি পরে নেই, আপনার এদিকে আগে বাথরুমটা কই তাই দেখা। আচ্ছা যান, গেট খুলে আপনি ওয়াশরুমের পাশেই আছে, যান। যাক, কামটা ভালো হয়েছে। এরকম বাইদিনে থাকলে বউ দেখ কি হয়, এরকম বাইদিন থাকলে সমস্যা নাই, বইয়ের অভাব নাই।